গরুর মাংস তো আমরা কম বেশি সকলেই রান্না করতে পারি, তবে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুলনার বিখ্যাত একটি রেসিপি, চুই ঝাল দিয়ে গরুর মাংস। আসসালামু আলাইকুম, আমি আঞ্জুমানারা হ্যাপি হ্যাপি ফুড জার্নি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটি রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা গুনতে হয়। চলুন আমরা ঘরে কিভাবে মজাদার এই চুই ঝাল মাংস রান্না করতে পারি তা শিখে নিই। এটা রান্না করতে আমাদের যা লাগছে, এখানে আমি 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লাগছে চুই ঝাল। এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চুই ঝাল আমরা এখন যে কোনো সুপার শপেই পেয়ে যাব, আবার অনলাইনেও অর্ডার করে নিতে পারেন। আর লাগছে পেঁয়াজ কুচি, আস্ত 4-5টি রসুন ও থেতো করা 4-5 কোয়া রসুন। আর মশলার মধ্যে লাগছে এলাচ, দারচিনি, তেজপাতা ও সামান্য একটু গোলমরিচ। এখন চলুন মূল রান্নায় যাওয়া যাক। প্রথমে কড়াইতে তেল গরম দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ, থেতো করা রসুন, দিয়ে দিব গোটা মশলাগুলো, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু পানি। তারপর দিয়ে দেব এক এক করে বাটা মশলা। 3 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দেব জিরা বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দেব শুকনো মশলা। হলুদের গুঁড়ো দিয়ে দেব 1.5 চা চামচ। তারপর একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর দেব 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা এমন ভাবে কষাবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ধুয়ে নেওয়া সেই গরুর মাংস। গরুর মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক তোলা পর্যন্ত কষিয়ে নেব। যখন ভালো করে বলক উঠে যাবে তখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দেব। এরকম ধিমি আঁচে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট রান্না করার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সেই কাঙ্ক্ষিত চুই ঝাল। চুই ঝালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আরো 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে গোটা রসুনগুলো দিয়ে দিব। গোটা রসুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের জন্য রসুনগুলো কষানোর জন্য দিয়ে দিব। রসুন কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে ঝোল। ঝোলগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে দেব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমার মজাদার সুস্বাদু চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না। এটি খুলনার একটি ঐতিহ্যবাহী খাবার, যা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন পরিবেশনের পালা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে।
আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।